শীতকালে ক্রিসমাস ডে উপলক্ষে সবথেকে কম খরচায় অথবা বাড়ির কাছে ভ্রমণ করার জন্য কিন্তু সবথেকে একটি ভালো জায়গা রয়েছে, সেটি হলো ব্যান্ডেল চার্চ। তাই আজকের এই ভিডিওতে তোমার সামনে তুলে ধরবো ব্যান্ডেল চার্চের বর্তমান সময়ের সমস্ত খুঁটিনাটি। তো চলো কথাটা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার সকলকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতুর উপরে। আর আজকের গন্তব্যস্থল হলো আমাদের ব্যান্ডেল চার্চ। অর্থাৎ আজকে তোমাদের ব্যান্ডেল চার্চটি সম্পূর্ণ ঘুরে দেখাবো, যেহেতু আর একদিন বাদেই হচ্ছে ক্রিসমাস ডে অর্থাৎ 25শে ডিসেম্বর। তো তারই কিছু প্রস্তুতি পর্ব ব্যান্ডেল চার্চের তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। চলো ভিডিওটি শুরু করি। তো ঘড়ি কাটায় সময় এখন দুপুর 12টা বেজে 20 মিনিট, আর আমরা দাঁড়িয়ে রয়েছি একদম ব্যান্ডেল চার্চের সামনে। আর বেশ ভিড় রয়েছে কিন্তু আজকে 23 তারিখ, আর মানুষের ভিড়টাও কিন্তু বেশ ভালোই রয়েছে। ব্যান্ডেল চার্চ কিন্তু সুন্দরভাবে সেজে উঠেছে, আর এই সাইডেই ক্রিসমাস ডে উপলক্ষে কিন্তু এই পুরো একদম সাজানো হয়েছে। এখন যা দেখতে পাচ্ছি, মানে এই যে সুন্দর করে জায়গাটি সাজানো হয়েছে, এখানটা কিন্তু লাইট দিয়েও কিন্তু সম্পূর্ণভাবে সাজানো হয়েছে। অর্থাৎ তোমরা যারা রাত্রেবেলা এই মেলায় বা ব্যান্ডেল যারা আসবে, 25 তারিখ থেকে শুরু হচ্ছে, তো তখন কিন্তু তোমরা দেখতে খুবই ভালো লাগবে। দেখো এখানটা লেখা রয়েছে গির্জা দর্শনের সময় হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 4:50 পর্যন্ত। প্রতি বছরের মতন এই বছরে কিন্তু ব্যান্ডেল চার্চটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো এবার একদম ব্যান্ডেল চার্চের মধ্যে আমরা এবার প্রবেশ করতে চলেছি। এটা হলো মূল প্রবেশদ্বার। গেট দিয়ে ঢুকেই প্রথমে যেটা দেখতে পাচ্ছি, এখানটা কিন্তু সুন্দর মানে যীশু খ্রিস্টানের যে মানে ঘটনাগুলো ছিল সেগুলো কিন্তু একটা ছবির মধ্যে তুলে ধরা রয়েছে। আর সামনে এইখানটা দেখো অনেক মূর্তি রয়েছে পরপর এগুলো। তো তোমরা প্রবেশ করে কিন্তু প্রথমে এই মূর্তিগুলো বা এই জায়গাটা কিন্তু দেখতে পারবে, যেটা কিন্তু একদম খুব ভালো লাগছে। যেহেতু এখনও পর্যন্ত অনেকটা দিন বাকি রয়েছে, তো মানুষের ভিড় তো অন্যান্য সময় থাকে, তো এখনও পর্যন্ত সেইভাবে নেই, কিন্তু যত বেলা বাড়ছে তত ভিড় আরও বেশি বাড়ছে। সামনে রয়েছে যীশু খ্রিস্টান। আরেকটু সামনে এগিয়ে আসলে বাঁ দিকে পড়বে মেন গির্জাটি, আর ঠিক তার সামনে রয়েছে অনেক মূর্তি। দেখো এখানটা যীশু খ্রিস্টান রয়েছে এবং পাশাপাশি আরও অনেক মূর্তি রয়েছে। চলো তবে এবার আমরা প্রবেশ করব একদম মেন যে গির্জা অথবা যে মেন চার্চ, তো তারই মধ্যে প্রবেশ করব। এটি হলো এন্ট্রি গেট। সামনে যে গেট ওটা আপাতত বন্ধ আছে, তো এদিক থেকে সকলকে প্রবেশ করতে হবে। এইখানটায় দেওয়ালে টানানো আছে ব্যান্ডেল গির্জের কিছু ইতিহাস, যেমন 1537 খ্রিস্টাব্দে সপ্তগ্রামে বসতিস্থ সময় অনেক কিছু রয়েছে পরপর। যাই হোক, তোমরা ভিডিওটি পজ করে এগুলো করে নিতে পারো। এখন আমরা রয়েছি মানে এই গির্জারই একদম নিচতলাতে। তো এদিক থেকে গিয়ে এবার আমাদের ওই দোতলার দিকে যেতে হবে। এইখানটায় সামনে ছোট্ট একটি পুকুরের মতন করা রয়েছে। এখানটায় কিন্তু সমস্ত মানুষজন এসে তারা প্রে করে বলো বা মানত করে বলো বা যে যার মনস্কামনা করে এখানটা কিন্তু যে যা পারে কিন্তু দান করে যায়। এখন আমরা দোতলার দিকে যাব, ওইখান থেকে নিচের ভিউটা টোটালটা দেখা যাবে। দোতলায় উপরে উঠে আসলে সামনে দেখবে এরকম প্রার্থনা করার আরেকটি কক্ষ রয়েছে।
ওপরের প্রার্থনা কক্ষটি দেখে এসে ঠিক তার পিছনে আসলেই কিন্তু একদম সামনের ভিউটি দেখতে পারবে, যেটা নিচ থেকে দেখা যায় সেটা কিন্তু একদম উপর থেকে এখানটা দেখতে পারবে। এখানটা এসে তোমরা চাইলে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে পারো। নিচে সম্পূর্ণ মেলাটি এখান থেকে দেখা যাচ্ছে। এখন কোনো ভিড়ই নেই, তবে 25 তারিখ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে। আর এইখান থেকে কিন্তু পুরো গঙ্গাটি দেখা যাচ্ছে। 25 তারিখে কিন্তু এই গির্জা কিন্তু বা এই চার্চটি কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এবার এই ব্যান্ডেল চার্চ ভ্রমণ করতে আসার তার ঠিকানাটা তোমাদের একটু বলে দিই। যে কোনো জায়গা থেকে অর্থাৎ হাওড়া কিংবা শিয়ালদহ থেকে ট্রেন ধরে এসে তোমরা কিন্তু ব্যান্ডেল স্টেশনে নামলে ওইখান থেকে অনেক টোটো অটো পেয়ে যাবে। 20 টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই ব্যান্ডেল চার্চে এসে পৌঁছে যাবে। তবে হ্যাঁ, শিয়ালদহ থেকে আসলে তোমাদের নৈহাটি নামতে হবে এবং নৈহাটি থেকে তারপরে ওইখান থেকে ব্যান্ডেল লোকাল ধরে এখানটা চলে আসতে পারবে। ব্যান্ডেলের চার্চটি দর্শন করে আসার পরে বাইরে এসে ঠিক বাঁদিকে দেখবে একটা ঘর রয়েছে, হলো মাস্তুল ঘর বলা হয় এটিকে। তো এইখানটা এসে কিন্তু যে জাহাজের মাস্তুল, এটা নিয়ে একটা বেশ ঘটনা রয়েছে। এই মাস্তুল যে গাছ দুটো দেখা যাচ্ছে এটা কিন্তু জাহাজের একটি মাস্তুল। এখানটা দেখা রয়েছে যে 1665 খ্রিস্টাব্দে পর্তুগিজ জাহাজের মাস্তুলটিকে পশ্চিমবঙ্গ ঐতিহাসিক পুরকৃতা দ্বারা এটা কিন্তু নির্মাণ করা, বা এখানটা কিন্তু যাকে বলা হয় ঠিকঠাকভাবে রাখা হয়েছে। সামনে যে এই যে জাহাজটি দেখতে পাচ্ছ, এই জাহাজটি কিন্তু পর্তুগিজের জাহাজ। আর এই জাহাজের যে মাস্তুলটি, এই মাস্তুলটি কিন্তু এইখানটা এসে কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে। ব্যান্ডেলের এই গির্জার ঠিক সামনেই বসছে কিন্তু 25শে ডিসেম্বর উপলক্ষে কিন্তু মেলা। আর এই মেলাটা চলবে পরপর বেশ কয়েকদিন। তো এখানটার সামনে অনেক ক্যান্ডেলের দোকান পেয়ে যাবে তোমরা। তো চাইলে তোমরা কিন্তু এখান থেকে কিনে তারপরে কিন্তু প্রার্থনা করতে পারো। তো আমরা এখন চলেছি মেলার সামনে। এটা মূলত পুরো টোটালটা মেলার মাঠ। সম্পূর্ণ মেলাটি কিন্তু মেইনলি এখানটায় বসেছে। কাঠের নাগরদোলনাও দেখতে পাচ্ছি, যেটা অনেক আগে গ্রামের দিকে দেখা যেত। এই টাইপের মেলায় নাগরদোলনা কিন্তু খুব কমই দেখা যায়, কাঠের রয়েছে। আর সামনে যে নাগরদোলনাটা এটা কিন্তু কাঠেরই রয়েছে। বেশ সুন্দর একটি জিনিস। বাচ্চাদের মিকি মাউস রয়েছে এখানটায়। একটা কথা, এই যে গঙ্গার পাড়ে যে যে জায়গাটি রয়েছে, এটা কিন্তু এখানটা কিন্তু তোমরা চাইলে এসে পিকনিকও করতে পারো। যে বট গাছ রয়েছে, তেঁতুল গাছ রয়েছে পরপর, এখানটায় এসে পিকনিকও করা যেতে পারে। ব্যান্ডেল চার্চের ঠিক বাদিকে বইছে মা গঙ্গা। আর তোমরা চাইলে এখানটায় এসে কিন্তু নৌকো বিহারও করতে পারো। তার জন্য টিকিট ভাড়া পড়বে, এক একটি নৌকাতে 4 জনকে উঠতে পারবে, 300 টাকা করে টিকিট ভাড়া পড়বে। আর তাতে করে তোমরা গঙ্গাবক্ষে আধা ঘন্টা ঘুরতে পারবে এবং ইমামবাড়ি বলে যে জায়গাটা রয়েছে ওইখানটা কিন্তু ঘুরতে পারবে। নৌকোর ভাড়াটা তোমরা ঠিকঠাকভাবে করে নিও, ওনারা অনেকটা বেশি দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে তোমরা একটু দরদামটা করে নিও। একেবারে ইমামবাড়িও দেখতে পারবে, প্লাস গঙ্গাবক্ষে ঘুরতেও পারবে। গঙ্গার ঠিক পাড়েই রয়েছে একটি বট গাছ, আর এই বট গাছের নিচেই রয়েছে মা গঙ্গারই একটি মন্দির। আজকের ভিডিওতে তোমার সামনে তুলে ধরেছিলাম ব্যান্ডেল চার্চের ছোট্ট একটি ভিডিও, অর্থাৎ ব্যান্ডেল চার্চ তোমাদের একটু ভ্রমণ করালাম। আর সামনে 25 ডিসেম্বর অবশ্যই তোমরা এসে ব্যান্ডেল চার্চের মেলাটি দর্শন করে যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।